হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, সম্প্রতি সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দরের যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেটাকে তারা বিদেশি কোনো কোম্পানির অধীনে ছেড়ে দেওয়ার চিন্তা করছে। তো এই বিষয়টি নিয়ে দেশের মানুষের মনে দু রকমের চিন্তাভাবনা আবির্ভূত হয়েছে। কেউ বলছেন এটা ভালো সিদ্ধান্ত, আবার অনেকে মনে করছেন এটি দেশের সার্বভৌমত্বের জন্য এটি অত্যন্ত খারাপ একটি সিদ্ধান্ত। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের আজকের আলোচনা মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর কেন বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ মূলত দুইটি প্রধান দিক থেকে। একটি হলো এর জাতীয় গুরুত্ব এবং অন্যটি হলো এর আন্তর্জাতিক গুরুত্ব। যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্র বন্দরের গুরুত্ব জাতীয় পর্যায়ে দেখতে চাই, তাহলে প্রথমত আসে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের কথা। আপনারা জানেন যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের 90% বৈদেশিক বাণিজ্যই হয় চট্টগ্রাম বন্দরকে আবর্তন করে। এক্ষেত্রে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের শিল্প, আমদানি রপ্তানি থেকে শুরু করে সকল ধরনের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে। কাজেই এই বন্দরের অর্থনৈতিক গুরুত্বটা খুব সহজেই উপলব্ধি করার মতো। একই সাথে প্রতি বছর চট্টগ্রাম বন্দরে যে বিভিন্ন দেশের অনেক অনেক জাহাজ এখানে ভিড় করে, আর এই জাহাজ থেকে প্রাপ্ত বিভিন্ন রকমের রেভিনিউ দেশের অর্থনীতিকে আরও অনেক অনেক বেশি শক্তিশালী করছে, এবং এতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপুল পরিমাণ লাভবান হচ্ছে। এবার আসা যাক চট্টগ্রাম সমুদ্র বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব কতটুকু। তো এক্ষেত্রে প্রথম যেই দেশের কথা আসবে সেটি হলো ভারত। আপনারা জানেন যে ভারতের একটি পলিসি আছে যে ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন লুক ইস্ট পলিসি আছে, ভারতেরও তেমন অ্যাক্ট ইস্ট পলিসি নামে একটি পলিসি আছে। তো সেই পলিসি মোতাবেক ভারত দক্ষিণ পূর্ব এশিয়া যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে তারা তাদের সম্পর্ক উন্নত করতে চাচ্ছে। বিশেষ করে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোর সাথে ভারত চায় তার বৈদেশিক বাণিজ্যটাকে আরও শক্তিশালী করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিহার্য। অর্থাৎ ভারত চট্টগ্রাম বন্দরকে অস্বীকার করে কখনোই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তার বাণিজ্য পরিচালনা বা বাণিজ্য কার্যক্রম করতে পারবে না, এটা ভারত খুব ভালো মতোই জানে। তাছাড়া ভারতের যে আন্দামান নিকোবর অঞ্চল রয়েছে সেই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারত কোনোভাবেই চট্টগ্রাম সমুদ্র বন্দরকে অবহেলা করে তার আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেই দ্বীপপুঞ্জে তাদের স্বাধীনতাকে অব্যাহত রাখতে পারবে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ মনে করেন না। বন্ধুরা, চট্টগ্রাম সমুদ্র বন্দরটি কৌশলগত দিক থেকে এবং নিরাপত্তাগত এবং ভূ রাজনৈতিকগত অবস্থানের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থানে অবস্থিত হওয়ার কারণে আন্তর্জাতিক পরাশক্তিগুলো এই বন্দরকে কোনোভাবেই উপেক্ষা করতে পারছেন না। বিশেষত বর্তমান পরাশক্তি আমেরিকা এবং চীন এই বন্দরটিকে নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছে। চীন সরকার কর্তৃক গৃহীত যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ রয়েছে এবং একই সাথে চীনা সরকারের যে স্টিয়ারিং অফ পালস নামে যে কৌশল রয়েছে সেটির মধ্যে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। চীন সরকার ইতিমধ্যে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এবং পাকিস্তানের আরেকটি বন্দর তারা ইতিমধ্যে 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে। তাদের স্টিয়ারিং অফ পালস যে ধারণা সেই ধারণার মধ্যে এখন পাকিস্তানের পরবর্তী টার্গেট তাদের বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর। কাজেই চীন যদি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর এর কর্তৃত্ব নিতে পারে তাহলে চীন তার স্টিয়ারিং অফ পালস অর্থাৎ মুক্তার মালা যে নীতি রয়েছে সেই নীতিতে আরেকটি নতুন মুক্ত তারা যুক্ত করতে পারবে। স্বাভাবিকভাবেই চীন তার
আন্তর্জাতিক পর্যায়ে শক্তি বৃদ্ধির জন্য এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের জন্য তারা চট্টগ্রাম সমুদ্র বন্দরের দখল এবং কর্তৃত্ব নিতে চান, এটি খুবই স্বাভাবিক। একই সাথে ডলারকে চ্যালেঞ্জ জানানো যে কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের জন্ম হয়েছে তার বেশিরভাগই রয়েছে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে। বিশেষত আমরা যদি ব্রিক্সের কথা বলি, যেটি মূলত ভারত, চীন, রাশিয়া এবং ব্রাজিলকে নিয়ে সংগঠিত হয়েছে, সম্প্রতি আবার বাংলাদেশ সেখানে আবার যোগদান করেছে। এই সংগঠনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ইউএসের জন্য প্রথমত বিশাল একটি বাধা হিসাবে দাঁড়াবে এই ব্রিক্স সংগঠন, কেননা তারা ডলারকে সরিয়ে নতুন কোনো মুদ্রায় তারা আন্তর্জাতিক বাণিজ্যগুলো করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এই অঞ্চলের জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আন্তর্জাতিক বিভিন্ন মহল মনে করেন। তো বন্ধুরা, আমেরিকা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, কাজেই তারা কিন্তু এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করার জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলে নতুন একটি স্ট্র্যাটেজি তারা ঘোষণা করেছে, যেখানে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এবং দক্ষিণ চীন সাগর সহ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপরে তারা নজরদারি করছেন। আমেরিকা চান বর্তমান বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই তারা যেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের কর্তৃত্ব নিতে পারেন। এক্ষেত্রে তাদের একটি বিশাল আগ্রহ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে সেন্ট মার্টিনের মতো অঞ্চলে আমেরিকান বিভিন্ন বিমান বাহিনী বা আমেরিকান সোলজারকে আমরা উপস্থিত হতে দেখেছি। একই সাথে চট্টগ্রাম বন্দরেও তাদের উপস্থিতি বেশ লক্ষণীয়। তো দেখা যাক বর্তমান সরকার আসলে কী করেন এবং কাদেরকে মূলত এই বন্দরকে নিয়ন্ত্রণ কর্তৃত্ব আরোপ করেন। তো সার্বিক বিষয় বিবেচনা করে আমরা চাই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ এমন কোনো দেশের কাছে দেয়া হোক, এমন কোনো দেশের কোনো কোম্পানির কাছে দেয়া হোক, যে ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না এবং বাংলাদেশের জন্য তা নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।